আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই তো ২ দিন যাবৎ আশ্বিন স্যারের বাবাই সকালে ঘুম থেকে উঠে কাপড়গুলো ধুয়ে দিয়ে যায়। তো আর বাবা আজকে নেড়ে দিয়ে যেতে পারে নাই। তাই আমি আজকে নেড়ে দিয়েছি আরকি। আর গতকাল যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো ভিজা ছিল, সেগুলোর সাথে নেড়ে দিয়েছি। তো এরপর চলে আসছি তুলসী পাতা দিয়ে চা করার জন্য। তো ছেলের জন্য চা বানিয়ে নিলাম। তো সেটা তাকে রুটি দিয়ে খাইয়ে দিব আরকি। আর যেহেতু ২ দিন যাবৎ রাতে ঘুমাতে পারি না, তো সেইজন্য ওর বাবাই সকালে কাপড়গুলো ধুয়ে দিয়ে গেছে আরকি। তো এরপরেই তো ছেলেকে নেবুলাইজ করে নিতেছি। তো একদিকে আর হচ্ছে ওর মেডিসিনগুলো খাইয়ে দিব আরকি। তো মেডিসিন খাইয়ে দিয়ে নেবুলাইজ করে আবার চলে আসছি দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিতে। তো এখানে সবজি কাটাকাটি শুরু করে দিয়েছি আরকি। তো সবজি কাটাকাটি অলরেডি শেষ হয়ে গেছে। তো ভাবলাম আপনাদের মাঝেও একটু কাটাকাটিটা শেয়ার করি। তো সেইজন্য এক হাতে ভিডিও করতেছিলাম, আর এক হাতে মানে কাটাকাটি করতেছিলাম আরকি। তো এই তো লাউ কাটাকাটিও হয়ে গেছে, আর হচ্ছে লাউর সিল্কা ভাজি করা হবে আলু দিয়ে। তো সেটাও কাটাকাটি করে নিয়েছি। তো কেউ কিছু মনে করবেন না, যেহেতু আমার একা হাতেই ভিডিও করতে হয়, তো সেই জন্যই আরকি। তো এরপরও তো চলে আসছি। ছেলে-মেয়েকে কিছু ফ্রুটস কেটে নিয়েছি আরকি, ওদেরকে খাইয়ে দিব। তো ছেলের জন্য এখানে চটকিয়ে নিতেছিলাম, আর মেয়েকে আস্তই দিয়ে দিব। তো ছেলেরটা ভালোভাবে চটকিয়ে নিতেছিলাম। তো চটকিয়ে নিলেই ও খেতে পছন্দ করে আরকি। তো ওর জন্য চটকিয়ে নিয়েছি। আর মেয়ের জন্য কিছুটা রেখে দিয়েছি আস্ত করে। তো ওর হাতে আজকে দিয়ে দিব। তো ওর মতো করে খাক। তো এমনিও খেতে চায় না। তো আজকে ভাবলাম হাতে দিয়ে দেখি। তো ওর অবস্থা দেখেন, একটু মুখে দিতে না দিতেই ইয়াম্মি, ইয়াম্মি শুরু করে দিয়েছে। আর কি ঢং-ঢাং শুরু করে দিয়েছে। তো সবাই আশ্বিন স্যারকে দেখে মাশাআল্লাহ বলে দিবেন। খাবারের তো খবরই নেই, ঢং করতে এক্সপার্ট আরকি। তো সবসময় এরকমই করে, আর মেয়েরা হয়তো এরকমই হয়। মানে মেয়েরা সবসময় ঢঙ্গি হয়। আর এই তো ছোট ননদ সকালে ঘুম থেকে উঠেই বেবিকে নিয়ে চলে গিয়েছিল আরকি। সকালে নাস্তা করেই চলে গিয়েছে। একদম সকাল সকালই চলে গিয়েছিল ডক্টরের কাছে। তো হসপিটাল থেকে আসার পথে সিঙ্গারা, কমলা, তারপর ড্রাগন এগুলো নিয়ে আসছে। তো আমরা এখানে বসে সবাই খাইতেছিলাম। তো আশ্বিন স্যার এখানে কাটাকাটি করতেছিল। ওর নাকি যাই মুখে দেয় তাই জাল লাগে। কিছুই খাইতেছিল না, এমনিতেই কাটাকাটি করতেছিল। তো এরপরেই তো এগুলো খেয়ে আবার ঘরগুলো ক্লিন করে তারপর মেয়েকে গোসল করিয়ে দিলাম। গোসল করিয়ে ওকে ড্রেস পরিয়ে দিয়ে আবার চলে আসছি ছেলেকে মুছে নিতে। তো ওকে একদিন পর পরই গোসল করাই, যেহেতু ওর ঠান্ডাটা বেশি, তো সেইজন্য। আর আমার বয়স শুনে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আমারও ঠান্ডা, মানে আমিও শ্বাস নিতে পারতেছি না। তো সবকিছু মিলে আর ওদের কাপড় চোপড়ে তো কাপড় ধোয়া দিই, মানে সবকিছু করতে করতে মানে এরকমই একটা অবস্থা। আর ২ দিন যাবত যেহেতু সকালে ওর বাবা ধুয়ে দিয়ে যায়, সেজন্য আমার জন্য একটু হেল্প হয়। তো সন্ধ্যাবেলা বাহির থেকে এই তো ভিজা কাপড়গুলো নিয়ে আসছি। তো এসে এই তো ব ভিজাগুলো নেড়ে দিয়েছি। আর যেগুলো শুকনো তো সেগুলো ভাঁজ করে নিবো আরকি। তো এদিকে মেয়েও তার খেলনাগুলো বের করে নিতেছিল। আর কি যেন বলতেছিল আরকি। তো এখন হচ্ছে মানে ওর বাবা সকালে যাওয়ার সময় জুতাগুলো ধুয়ে দিয়ে গিয়েছিল আরকি। তো এগুলো বাহিরে রয়ে গিয়েছে। তো সন্ধ্যা হয়ে গেছে। আজকে সন্ধ্যার সময় কাপড় নিয়েছি। তো অন্য সময় সন্ধ্যার আগেই নিই। যেহেতু ওরা কান্নাকাটি করতেছিল। তো এখন আবার চলে আসছি জুতাগুলো নিতে। তো জুতাগুলো নামিয়ে নিতেছিলাম। তো মেয়েও আমার পিছন, পিছন চলে আসছে। আর অন্ধকার দেখলে ও ভয় পায়, আসতে চায় না। তো আমাকে যেহেতু দেখছে বাহিরে বের হয়েছি, তো সেইজন্য। আর দেখতেই পারতেছেন কি পরিমাণের অন্ধকার হয়ে গেছে। তো এখন এই তো জুতাগুলো নিয়ে এসে ঘরে রাখতেছিলাম আরকি। আর রেখে তারপরে এই তো বাচ্চাদের কাপড়গুলো আবার গুছিয়ে নিয়েছি। তো ওদের কাপড়গুলো আবার জায়গায়, জায়গায় রেখে দিব আরকি। তো এইদিকে মেয়ে তো মেয়ের মতো করে খেলতেছিল। তো আর এইদিকে আমি আমার করতেছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই। আর আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।